ভালো হবে তো এগুলো? শক্ত হবে না তো? শক্ত হবে না তো? গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের না অনেক সকালে ঘুম থেকে উঠেছি, বাচ্চাদের টিফিন বানানো থেকে শুরু করে সংসারের টুকিটাকি অনেক কাজ করলাম। তারপর বাচ্চারা স্কুলে চলে গেছে আর আমি রোজকার মতো সকাল সকাল স্নানটাও কমপ্লিট করে নিলাম। এতক্ষণ তো সংসারে সময় দিলাম, এবার একটু নিজেকে সময় দেব, কারণ নিজেকে সময় দেওয়াটা আমাদের সকলের খুব দরকার। সেটা অনেকেই আমরা করি না, কারণ আমরা সময় পাই না। সারাদিনে 24টা ঘন্টার মধ্যে যদি 1টা ঘন্টা নিজেকে দিই তাহলে ক্ষতি কী? আর যদি আমরা ভালো না থাকি তাহলে আমাদের ফ্যামিলিকেও আমরা ভালো রাখতে পারবো না। তাই নিজেকে সময় দেয়া, নিজেকে ভালো রাখা একান্তই দরকার। দেখো এখানে একটু নিজেকে সময় দিচ্ছি, মানে একটু সিঁদুর পরা, টিপ পরলাম, কাজল পরে আমি সোজা চলে যাব পুজো করতে। তারপর পুজো করতেও বসে গেছি, দেখলাম যে মা আজকে ফুল তুলতে ভুলে গেছে, তাই ফুল তুলতে এসেছি। আর গাছের পাতায় দেখো সূর্যের আলোগুলো পড়ছে, পাতাগুলো যেন চকচক করছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই ফুলগুলো তুলছি, আর ছোটোবেলায় আমার ঠাকুমার কথা খুব মনে পড়ছে। ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম যে বিকেলবেলা জবা ফুলের কুঁড়িগুলোকে তুলে রাখতো। তার কারণ কি বলো তো? ভোরবেলা মর্নিং ওয়াক করতে সব বেরোতো আর ওই ফুলগুলো সব তুলে নিয়ে চলে যেত। ঠাকুমা যখন পুজো করতো একটাও ফুল পেতো না, ওই কারণে ঠাকুমা বিকেলবেলা সব ফুলগুলো তুলে নিত, ফুলের কুঁড়িগুলো তুলে নিত। আর যখন পুজো করতো একদম ফুলগুলো ভালো করে কুঁড়িগুলো ফুটে যেত। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু ফুলগুলো তোলা হয়ে গেছে। এখানে নীলকণ্ঠ ফুলও তুলে নিয়েছি, আকন্দ ফুল তুলবো, মানে বাবার মাথায় দেওয়ার জন্য প্রত্যেকটা দিনই কিন্তু 2, 3, 4 করে আকন্দ ফুলও ফোটে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গোপুসোনাকে আমি নর্মাল জল আর গঙ্গা জল দুটো জল একসাথে মিশিয়ে স্নান করাই। তো আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু কাম দিদি আমাকে বলেছে যে এইভাবে নাকি স্নান করাতে নেই, যে কোনো একটা জল দিয়েই স্নান করাতে হয়, গঙ্গা জলের সাথে অন্য জল মেশানো যায় না। তো এটা আমি জানতাম না, করাতাম। যবে থেকে দিদি আমাকে বলেছে সেই থেকে কিন্তু আমি আর করাই না সেইভাবে। তো অনেকেই হয়তো আমার মতো এই ভুল করে থাকো, তার জন্য একবার তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমার তরফ থেকে দিদিকে একটা থ্যাংক ইউ বললাম, কারণ তুমি যদি না বলতে দিদি আমি কিন্তু এই ভুলটা করতেই থাকতাম। তো দেখো আমার ফুল তোলা হয়ে গেছে, এবার তুলছি তুলসী পাতা। তোলা হয়ে গেলে সোজা যাব পুজোটা কমপ্লিট করে নেব। এবার আজকে সব মিলিয়ে যা ফুল ফুটেছে আমার ঠাকুর পুজো ভালোভাবে হয়ে যাবে। তো আজকে ঠাকুরের পুজোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। পুজো করা হয়ে গেলে সোজা চলে গেলাম নিচে। এবার আমি গোপুর জামা আর গামছাটা কেচে দিচ্ছি। রোজ যেমন আমার বাচ্চাদের জামা কাপড়গুলো আমি কেচে দিই, ঠিক তেমনভাবেই গোপু সোনার গামছা, জামা এগুলো শ্যাম্পু দিয়ে রোজ কেচে দিই। তো আর কাচার আগে কিন্তু এই বেসিনটা আমি স্নানের আগে ভালো করে পরিষ্কার করে গেছি, তারপরে কিন্তু এখানে কাচছি, কারণ ছোটো জিনিস তার ছাদে নিয়ে গিয়ে কাচতে ইচ্ছা করলো না। তো ধুয়ে এবার মেলে দেবো। তো এইভাবেই রোজ করি। অনেক দিন বাদে আবার তোমাদের সামনাসামনি কথা হচ্ছে, বেশ কিছুদিন তোমাদের সাথে কথা হয়নি সেইভাবে। তো দেখো চান করে পুজো করা তো হয়ে গেছে দেখতেই পেলে, আর দেখো বিছানাও আমার কিন্তু গোছানো হয়ে গেছে। আর ওখানে যে টুলটা দেখছো ওটা কাজের দিদি কাজ করবে বলে, মুছবে বলে আমি টুলটাকে ওপরে তুলে দিয়েছিলাম, না হলে ওই জায়গাটা আর মুছতো না। যতটা পারি মানে ওপরে রাখার চেষ্টা করি, তাহলে এই জায়গাটা একটু মোছা হয়, না হলে ওখান থেকেই মুছে চলে যাবে, জায়গাটা আর মোছা হয় না। তো যাই হোক আমার সব হয়ে গেছে, এখন এবার টিফিন করব, রান্না করব। তো মাও সবজি টবজি কেটে দিয়েছে, তো এবার যাবো ফটাফট রান্না করব, বাচ্চাদেরকে আনতে যাব, প্রচুর কাজ আছে। তো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু চা না খেলে আর হচ্ছে না। তো সকালবেলা বাচ্চারা চলে যাওয়ার পর একবার চা খেয়েছিলাম, আর এখন আর একবার চা খাবো, খেয়ে এনার্জিটা আরেকটু ভালো করে বাড়িয়ে নেব, নিয়ে বাদবাকি কাজগুলো করব।
আর এখানে দেখো রান্নাঘরে এসে গেছি, এসেই আমার ফার্স্ট কাজ থাকে বাসনগুলোকে ঠিক জায়গা মতো রেখে দেয়া। এখানে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, এদিকে চা হচ্ছে আর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিয়েছি। দুপুরের রান্না হচ্ছে লাল শাক ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর আমের চাটনি, ডিম। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলো এগুলো ঝটপট করে নিই। আর এখানে না সব থেকে বোরিং কাজ হচ্ছে আমার এটা, জল ভর্তি করা। এই সময় তুমি আর অন্য কোনো কাজ করতে পারবে না, আর এই জল ভর্তি করতে এত সময় লাগে না কি বলবো। তো দেখো এখানে জল ভর্তি করতে করতে একটু গান করছিলাম। আর এবার চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে চাটনিটা আগে করে নিচ্ছি। তো চাটনিটা করতে গিয়ে আমি না প্রেশারে আগে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, তারপর চাটনিটা করব। ওই যে জলটা ফেলে দিয়ে করলে না মানে এর মধ্যে মিষ্টিটা একটু কম লাগে, তার কারণ আমের টকটা একটু বেরিয়ে যায়, নাহলে কি সাংঘাতিক চিনি নষ্ট হয় জানো তো। তো ওই কারণে এইভাবেই চাটনিটা করি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাটনিটাও করা হয়ে যাচ্ছে। আর তার মধ্যে তোমরা তো জানো প্রচুর কাজের প্রেশার থাকে সারাটা দিনে, তাই না? এদিকে এটা কাজ করছি, তারপর জামা কাপড় গোছানোর থাকে সেইগুলো করছি। এই যে এখানেও তাই গান করতে করতেই আমি কিন্তু সারাক্ষণ আমার মুখ নড়ে জানো তো, সমানে একটার পর একটা গুনগুন করে আমি গান করতে থাকি, আমার ভালো লাগে। তো এইভাবেই আমি কাজ করতে করতে রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি চাটনিটা বসানোর সাথে সাথেই কেমন হয়ে গেল। তো এরকম যদি সব রান্না বসানোর সাথে সাথেই হয়ে যেত তাহলে আমাদেরও এই গরমের মধ্যে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হতো না। তো দেখো এখানে হয়ে গেছে। আর আমি একটু ডিমের সবজি কেটে নিচ্ছি, কারণ ডিমের সবজিটা কাটা ছিল না। আর এখানে আরেকটা কথা বলি, এই যে পেঁয়াজ কাটার সময় না আমি একদম মানে আমার চোখে জল ভরে যায়, মানে ভীষণ চোখ জ্বালা করে, তার জন্য চপার কিনেছিলাম। তো এরকম একদিন আমার ছেলে আমাকে বলছে মাম্মাম চপারটা দাও, আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি। তো চপারে তো ভয়ের কোনো কারণে ওকে সব গুছিয়ে দিলাম, আমি জানি এবার চপারটা টানলেই হয়ে যাবে কাটা। তো এবার দিয়েছি, এত জোরে চপারে গার্ডারটা ধরে টেনেছে না, সঙ্গে সঙ্গে গার্ডারটা লুজ হয়ে গেল। তো যাই হোক আমাকে আর একটা চপার কিনতে হবে, নাহলে আমি একদমই পেঁয়াজ কাটতে পারি না। আর এখানে দেখো ডিমটা সেদ্ধ করে ডিমটা ছাড়িয়েও নিচ্ছি। আর বাড়িতে এই সময়টা কেউ নেই, আর বাড়িতে বাচ্চারা না থাকলে বুঝতেই পারছো বক বক করার মতো কেউ থাকে না, সবাই বড়, যে কথাটাই বলছি নর্মাল বড়দের কথা যা হয়। আর বাচ্চারা থাকলে তো ওদের তো কৌতূহলে শেষ থাকে না, এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন, এই একটার পর একটা কোয়েশ্চেন করতে থাকে। সব হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এখানে শুধু ডিমের তরকারিটা হচ্ছে। আর এখানে কয়েকটা বাসন রয়েছে, কালকে কাজের দিদি আসবে না, ওগুলো মেজে এবার পরিষ্কার করে নেবো। তো চলো করে নেওয়া যায়। আমাদের এই একঘেয়েমি কাজটাকেও যদি একটু আনন্দ করে করা যায় তাহলে দেখবে এখানেও আনন্দ খুঁজে পাওয়া যায়। তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসন মাজাটাও কমপ্লিট হয়ে গেছে। পাচ্ছ বাচ্চাদের আনার জন্য পুরো রেডি হয়ে গেছে। আমাদের এখানে না হঠাৎ করে মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আর লেট না করে বেরিয়ে যাই, চলো ওদেরকে নিয়ে আসি, আবার পরে দেখা হচ্ছে। আর দেখো এরা কিভাবে বোকা বানায়। তালশাঁস কিনছি আর এখানে লাল প্লাস্টিকটা দেখছো, এর সাইডে কিন্তু কাটা কিছু ফল রয়েছে, আর আমি বলেছিলাম যে আমি কেটে নেব। লোকটা কি করলো, কাটা ফলগুলোর সাথেই ওগুলো এক সাইডে করে আগের ফল যেটা কাটা ছিল তালশাঁস সেটাই আমাকে দিচ্ছিল। তারপর যেই বলেছি আমি ভিডিও করছি তোমাকে কিন্তু আমি দেখতে পেয়েছি তুমি ওরকম করছো, তারপর আবার আমার সামনে দেখো প্লাস্টিকটা এখন সরিয়ে আবার মানে যেটা কাটা হচ্ছে সেগুলো দিচ্ছে। মানে তোমরাও কিন্তু এরকমভাবে সাবধানে থেকো, যার জন্যই কিন্তু এটা আমি শেয়ার করলাম। দেখো আমাকে নানা রকম বলে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝিনি। আমি যখন বললাম ভিডিও করছি তখন আবার সব কিছু পাল্টে আবার প্রথম থেকে কেটে আমাকে পরিষ্কার জিনিসটাই দিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই ভালো থেকো সুস্থ থেকো।